এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে এই দেখেন এই যে একটা বাছুর, এই যে তার কিন্তু লেজ নাই, এই যে লেজে কোনো পশম নাই, লেজে কোনো পশম নাই। এবং হচ্ছে এই গরু কি পাতলা পায়খানা করে নাকি? মাঝে মাঝে পাতলা পায়খানা করে মনে হয়। হ্যাঁ, এবং দেখেন এই যে পশম সব উঠে যাচ্ছে, টানলে সব উঠে যাচ্ছে। এবং যখন স্কিনে দেখেন এই যে ডার্মাটাইটিস হয়ে গেছে, মানে যেটা মানুষের যেমন হচ্ছে দাউদ হলে যেরকম অবস্থা হয়ে যায়, হ্যাঁ এইরকম অনেক জায়গায় কোনো পশম নাই, এই যে এগুলো উঠে গেছে। হ্যাঁ, তো এগুলা কেন হয় এটা কি আপনারা জানেন? হ্যাঁ, এটা কতদিন থেকে এই সমস্যা এই গরুর? ছোট থেকে এই সমস্যা। এই গরুকে কখনো কৃমির ডোজ টোজ খাওয়াইছেন? এইটা গরুকে কোনো, গরু তো ভালো খায় নাকি? খায় ভালো, কিন্তু কোনো কাজ নাই। তো যদি এরকম হয়, যদি এরকম হয়, আমার কথা শুনেন, এরকম হলে কিন্তু আপনার পশু পালন করে কোনো লাভ নাই। লাভ হবে? এই জন্যে আপনার বাছুর যদি সুস্থ না থাকে, মশা মাছির কামড়ে কিন্তু সবচেয়ে বেশি এটা হয়। এই যে যখন মাছি এইখানে কামড় দেয়, এইখানে কামড় দেয়, হ্যাঁ ডিম পারে, তখন কিন্তু এই ডিমের মাধ্যমে আর জায়গায় ছড়ায় যায়। তখন দেখবেন ছোট ছোট একটা হুমানি মাছি আছে না, ছোট ছোট একটা মাছি, এটা যেখানে ধরে ওই জায়গাটা কিন্তু চামড়াটা ওঠায়, হচ্ছে যে যেটাই মাছিটা ধরবে দেখবেন ওই জায়গার চামড়াটা কিন্তু উঠায় নিয়ে যাবে। এবং আস্তে আস্তে কি এর পুষ্টিহীনতা হয়ে যাবে বাছুরটা। এই যে লেজের মাধ্যমে দেখেন এই লেজ পড়ে গেছে অলরেডি, লেজ না, আচ্ছা বলেন তো একটা লেজের মধ্যে যদি চুল না থাকে, তো এই বাছুরটা মশা মাছি যে আর গায়ে পড়ে কি দিয়ে খেদাবে? খেতে পাবে? এই লেজ কিন্তু একটা অনেক উপকারী জিনিস। হ্যাঁ, উপকারী জিনিস, অনেক উপকারী। এই জন্য হচ্ছে লেজের যত্ন নিতে হবে কিন্তু। তাহলে দেখেন এইটা মূলত এই গরুটা এরকম কেন হয়েছে? কখনো কি কৃমির ট্যাবলেট খাওয়াইছেন? কতদিন আগে? 1 বছর আগে। 1 বছর আগে। 1 বছরে একটা গরু বিক্রি করা যায় 70,000-80,000 টাকা। এখন 1 বছর পর এই গরুর দেখেন কি অবস্থা হয়েছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, প্রত্যেকটা মানুষের তো একটা নির্দিষ্ট চেহারা থাকে না আঙ্কেল? আমি কালো হই আর ধলো হই, যেরকমও হই না কেন, তা আমার একটা সৌন্দর্য আছে না? এই বাছুরটা কি সেই সৌন্দর্যটা আছে? হ্যাঁ, ও যেরকম বাছুরই হোক, তো এরকম কি আছে? এটা বাছুর দেখেন, ওই যে বাছুরগুলা সৌন্দর্য আছে না? তো এটার কি আছে? এটার নাই কিন্তু। তাইলে আমাকে ভাবতে হবে অবশ্যই বাছুরটা কিন্তু অসুস্থ বাছুর। তাহলে একে যদি আমি হালকা একটু ট্রিটমেন্ট না করাই, একটু যত্ন না নেই, তাহলে আমি কি ভালো ফলাফল পাবো? আমার ফার্ম কি ভালো থাকবে? তাহলে শোনেন, এইটা মোটামুটি আপনার এই চর্মরোগটা অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা আজকে আসছি, আসার পর আপনাদেরকে যে কথাগুলা বললাম এইগুলা মানবেন, নিয়মিত গোসল করে দিবেন, এবং সপ্তাহে 7 দিনে 1 দিন শ্যাম্পু দিয়ে গোসল করাবেন এই বাছুরটাকে। মনে থাকবে? শ্যাম্পু, ডেটল দিয়ে হইবে না, ডেটল লাগবে না, শ্যাম্পু দিয়ে সপ্তাহে 1 দিন গোসল করাবেন। আর মাঝে মাঝে আপনি যদি গোসল করান, হ্যাঁ সপ্তাহে 1 দিন গোসল করাবেন শ্যাম্পু দিয়া, ভালো খাবার দিবেন, আর আমি যে ওষুধটুকু লিখে দেই আপনি এটা খাওয়াবেন। আশা করি এই বাছুরটা 1-1.5 মাসের মধ্যে অনেকটাই এটা রিকভার হয়ে যাবে। কারণ এটা যেহেতু চামড়ায় এত সমস্যা হয়েছে, এটা কিন্তু দ্রুত ঠিক হবে না। ঠিক আছে, আস্তে আস্তে সময় লাগবে যেহেতু স্কিনের সমস্যাটা, এবং আমরা আশা করি এর স্কিনটা অনেক ভালো হয়ে যাবে একদম। হ্যাঁ, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, এখন আমরা এর ট্রিটমেন্ট করাবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।